এটা আমাদের হবে সোর্সটা, এটা ইউটা, এটা ভি, তিনটা ভার্টেক্স কম্পোজিশন নেই, এটা মেবি 5, এটা মেবি 3, এটা আবার এটা 7, এটা -4, ঠিক আছে? তাহলে এখন এই গ্রাফে আমরা যদি ডাইকস্ট্রাস অ্যালগরিদম চালাই, চাইলে কি আমরা রাইট আনসার পাবো? ডাইকস্ট্রাস অ্যালগরিদম কিভাবে কাজ করে? সোর্স ছাড়া সবগুলোকে সোর্সকে 0 সেট করে, সবগুলোকে ইনফিনিটি সেট করে, তারপর রিল্যাক্স করতে থাকে। তাইলে আমরা এস থেকে যদি এখন রিল্যাক্স করি, বাকিগুলো দেখতে এটা যেটা ম্যাটার, তাহলে এইটা হবে হচ্ছে আমার 7, এইটা হবে 5। এখন ডাইকস্ট্রা যেটা করে সে হলো যে এই ইটারেশনে সে গ্রিডি একটা ভার্টেক্স পিক করে এবং সেইটার ডিসটেন্স সে সেট করে সেইটার সে ভবিষ্যতে কোনো চেঞ্জ অ্যালাউ করে না, তাই তো? তাহলে এখন এই যে আমাদের এইটা পাথ আছে, এই ভার্টেক্সটা সে পিক করবে এবং এইটা সে আর ভবিষ্যতে চেঞ্জ করবে না। তার ফলে যেটা হচ্ছে যে এই যে 7 দিয়ে এখানে এসে 7 - 4 হয়ে যে ওভারঅল 3 লেন্থের একটা পাথ এস থেকে বিতে আছে, ডাইকস্ট্রা এটা ক্যাপচার করতে পারবে। তাহলে ডাইকস্ট্রাস অ্যালগরিদম সে গ্রাফে যদি নেগেটিভ ওয়েট এজ থাকে তাহলে সে আসলে যে কত কাজ করবে গ্যারান্টি নাই। এখন বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সেখানে আসে, সে গ্রাফে যদি নেগেটিভ ওয়েট এজও থাকে তাইলেও সে কাজ করে। এখন এই যে আমরা দেখছি যে ডাইকস্ট্রাস অ্যালগরিদম কাজ করছে না, মানে লিমিটেশনটা মূলত কোথা থেকে আসছে? হ্যাঁ, গ্রিডি দিয়ে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম আর আমি ভবিষ্যতে সেটা চেঞ্জ করতে অ্যালাউ করছি না, সেটা ডিসটেন্স আমি আর আপডেট করছি না। বাট সেটা যদি আমি না করে আমি যদি এই সবগুলা এজ দিয়ে সবগুলার ওই রিল্যাক্স করার যে প্রসেসটা, রিল্যাক্সের এটা আমরা যদি আবার একটু রিকল করি, রিল্যাক্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা ইউভি এজ দিয়ে, যেটা ওয়েট হচ্ছে ডাব্লিউ, এটা দিয়ে যখন আমরা রিল্যাক্স করি তার মানেটা হচ্ছে যে এই কারেন্ট ভি এর যে শর্টেস্ট ডিসটেন্স এস্টিমেট, সেইটা যদি ইউ এর শর্টেস্ট ডিসটেন্স এস্টিমেট প্লাস ডাব্লিউ এর চাইতে বড় হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা সোফার ভি এর যে বেস্ট পাথটা পাইছিলাম সেইটা দিয়ে না গিয়ে আমরা ইউ এ দেন ইউভি দিয়ে গেলে বেটার একটা পাথ পাই, তাই না? সো তখন আমরা যেটা করছি, আমরা ইভি ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউভি সেট করে দিচ্ছি। রিল্যাক্স হলো যে মানে সিম্পল একটা জিনিসকে আমরা একটা নাম দিয়ে রাখছি আমাদের অন্য জায়গায় ডিসকাশনের সুবিধার্থে, যে এই ইউ এর কারেন্ট ডিসটেন্স 5, ভি এর কারেন্ট ডিসটেন্স 9, ইউভি এর ওয়েটটা হচ্ছে 2। আমরা যদি এই অবস্থায় রিল্যাক্স করি তাহলে আমরা দেখছি যে 5 + 2 is less than 9, সো তখন আমরা এই 5 + 2 = 7 এটা ডিপিতে সেট করে দিই। আর যদি এই অবস্থায় থাকে যে কারেন্ট আমরা কি এর যেটা বেস্ট এস্টিমেট সেটা হচ্ছে 6 আর ইউ এরটা হচ্ছে 5, তাইলে আমি যদি ইউ এর 3 ওয়েটের এজটা নেই, আমার তো সেটা 7 হয়ে যায়, which is worse than what we already have, তাইলে রিল্যাক্স করলে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রিল্যাক্স। ওকে, এখন এই গ্রাফে আমরা যদি ওইভাবে গ্রিডি একটা ভার্টেক্স পিক করে সেটা ক্লাস একদম সেট না করে দিয়ে আমরা যদি রিল্যাক্স করার প্রসেস চালাতেই থাকি তাইলে কি দাঁড়ায়? যে শুরুতে আমাদের এস ইউ ভি এটা যদি এরকম থাকে, শুরুতে আমাদের এটা এস তো 0, বাকিগুলা ইনফিনিটি। এবার আমি এই সবগুলা দিয়ে আপডেট করছি, তাহলে এই এস থেকে 5 দিয়ে রিল্যাক্স করলে তখন এই ভি এর এটা হয়ে গেল 5, এস থেকে এই যে 7 এর যে
এইটা দিয়ে আমি যদি রিল্যাক্স করি, এটা আগে ছিল ইনফিনিটি, তাইলে এটা হয়ে গেল সাম, আর 0 to 0 টার্ম। ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে নাম যে বেস এগেইন আমরা আবার সবগুলো দিয়ে যদি রিল্যাক্স করি, তাইলে এখন এই 5 দিয়ে যদি রিল্যাক্স করি, তাহলে এই এটা 5 5ই আছে, কাজে এখানে কোনো চেঞ্জ আসছে না। এটা দিয়ে যদি রিল্যাক্স করি, এটা 7 সাথে থেকে এখানে চেঞ্জ আসছে না। বা এটা দিয়ে যখন আমরা রিল্যাক্স করছি, তাহলে 7 - 4 3 which is better than আমাদের এই 5, তাহলে এটা এখন কি হয়ে গেল এই স্যার এই স্টেপে কোনটা দিয়ে রিল্যাক্স করলেন? এইটা দিয়ে এই দিয়ে রিল্যাক্স করলাম। তাহলে এই 7 ± 4, তাহলে এটা 3 is better than 5, তাহলে এটা এখন এই ভিএটা এখন হয়ে গেল এই 3। জি স্যার। ঠিক আছে? তাইলে আমরা দেখছি আরেকটা আমরা যদি আমরা করি, তাইলে কি দাঁড়ায়, তাইলে এই 5 দিয়ে যদি রিল্যাক্স করি, তাহলে 0 + 5 which is higher than 3, তাইলে কোনো চেঞ্জ আসলো না। এই 0 + 7 ইকুয়াল টু 7, কাজে কোনো চেঞ্জ আসছে না। এই এখান থেকে 7 - 4, তাহলে 3, এটা অলরেডি ইকুয়াল টু 3, কাজে আমরা চেঞ্জ আসছে। তাহলে আমরা যেটা মনে হচ্ছে at least in this example, যে আমরা যদি ওই যে ডিডি দিয়ে পিক করে ওইটাকে সেট না করে দিয়ে আমরা যদি সবগুলা দিয়ে রিল্যাক্স করার এই প্রসেস চালাতে থাকি, তাহলে মনে হচ্ছে যে আমাদের এটা সর্বশেষ মাত্রায় কনভার্সন করছে। ঠিক আছে? মানে স্যার প্রতি স্টেপে সবগুলো এজ দিয়ে চালাবো? প্রতি স্টেপ সবগুলো দিয়ে চালাতে হ্যাঁ, এটাই আসলে বেলম্যান করে একটা যেটা আইডিয়া, যে আমার একটা অ্যালগরিদমে তাহলে আসি। প্রথমে সবগুলার সেট করলাম, আর সোর্স সেটটা 0 সেট করে দিলাম আগের মতোই। দেন আমার এই যে একটা ফর লুপ চলছে, এটাকে আমরা লেটস সে এটাকে আমরা রাউন্ড বলছি, যে আমরা কতগুলো রাউন্ড চালাবো। ঠিক আছে? কতগুলো এক্স্যাক্টলি কতগুলো রাউন্ড সেখানে একটু পরে আসছি, বা উই উইল ডু এ নাম্বার অফ রাউন্ডস। ঠিক আছে? প্রতিটা রাউন্ডে আমরা সবগুলো এজ দিয়ে রিল্যাক্স করব। ঠিক আছে? ওই কে এখন কম বেশি ওসবের দিকে আমরা দেখতে যাবো না, আমরা প্রতি রাউন্ডে সবগুলো এজ দিয়ে রিল্যাক্স করব। তাহলে এখন এই প্রথম রাউন্ডে সবগুলো এজ দিয়ে রিল্যাক্স হলো, দেন দ্বিতীয় রাউন্ডে আবার সবগুলো দিয়ে রিল্যাক্স হলো, তৃতীয় রাউন্ডে আবার সবগুলো এজ দিয়ে রিল্যাক্স হলো, এইভাবে চলতে পারে। ঠিক আছে? কয়টা রাউন্ড হবে স্যার? ভি সংখ্যক রাউন্ড হবে? হ্যাঁ, রাউন্ড কিভাবে ভি সংখ্যকে আসছি, কেন ভি সংখ্যক সেটা বাট আমরা প্রতিনিয়ত সবগুলো দিয়ে রিল্যাক্স করি, এবং সবগুলো যদি রিল্যাক্স করি, তাহলে ওটা আমাদের রাইট ডিসিশনগুলোয় কনভার্ট করার কথা। এখন হলো যে ওই কত রাউন্ড আসলে আমাদের চালাতে হবে। ওই যে আমরা রাউন্ড চালাতে থাকবো ইভেন্চুয়ালি করবে, এটা তো মানে অ্যালগরিদমের কথাবার্তা হতে পারে না, তাই না? সো কতগুলো রাউন্ড আসলে আমাদের লাগবে। ওকে, আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমাদের স্লাইড লাগবে না। আচ্ছা, কতগুলো রাউন্ড লাগবে সেখানে যাওয়ার আগে, যে আমাদের একটা ডাটা আমরা শর্ট সাপ্লাই করতে যাচ্ছি, তো ওই ধরা যাক যে এস থেকে আচ্ছা, আমাদের শর্টেস্ট পাথ নিয়ে আমরা যখন চিন্তা করছি, একটা সোর্স থেকে কোনো একটা ভার্টেক্সে যে শর্টেস্ট পাথ, সেই শর্টেস্ট পাথে কি কখনো কোনো সাইকেল থাকতে পারে না, থাকা দরকার হয় না। ধরা যাক যে এটা একটা এই
8 এটা এটা বললাম 2 3 4 ঠিক আছে তাহলে এটা 2 3 4 এটা তার মানে এই সাইকেলটার যেটা ওয়েট সেটা পজিটিভ ওকে তাহলে এখন আমি এই এস থেকে ইউতে আসতে পারি 10 এ দেন ইউ থেকে আবার তো এই সাইকেল ঘুরে আমি ইউতেই ফেরত আসছি দেন এখানে যাচ্ছি সো এটা যদি একটা পজিটিভ ওয়েট হয় তাহলে তো ও খালি আমার ওয়েট বাড়াচ্ছে লাভ হচ্ছে আসলে প্রশ্ন আসে ওকে এটা যদি সবগুলো 0 হয় তাইলে আসলে ওই আমি এটা ঘুরিয়ে আর না ঘুরিয়ে আমার একই কথা সেম তাই না কিন্তু নেগেটিভ হলে সমস্যা তাহলে আমরা সাইকেলটা তো আসলে বাদ দিতেই পারি জি স্যার কাজে এই ক্ষেত্রে আমাদের সাইকেলটা নেওয়া দরকার হচ্ছে বাট এখন বেলম্যান ফোর্ডে এসে আমরা তো আবার নেগেটিভ ওয়েট এজ অ্যালাউ করা শুরু করছি নেগেটিভ সাইকেল হলে সমস্যা এজ অ্যালাউ করা শুরু করে আমাদের যদি ব্যাপারটা এরকম হয় যে এই যে সাইকেলটা এইটার ওয়েটটা নেট যে ওয়েট সেটা নেগেটিভ এইটা হলো তাহলে তো বারবার কমতেই থাকবে এখন আমার এইখানে আসলাম 10 টাকা করে দেন এইটার এই সাইকেলের নেট দিয়ে হচ্ছে -5 তাই না আচ্ছা তাহলে আমি 10 দিয়ে এখানে আসলাম এটা যদি একবার ঘুরি তাইলে আমার হয়ে গেল এটা 5 তারপরে আগে গেলে এটা 13 বাট সেখানেই তো শেষ না তাই না আমি এখানে আসলাম এখানে 10 এ আসছি দেন একবার ঘুরলাম তাহলে -5 হবে আবার আবার ঘুরলাম এটা হয়ে গেল 0 আবার ঘুরলাম এটা হয়ে গেল -5 আবার ঘুরলাম এটা হয়ে গেল -10 সো এর তো কোনো শেষ নাই তাই না তার মানে হচ্ছে যে গ্রাফে যদি আসলে কোনো একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকে which is reachable from our source তাহলে এই শর্টেস্ট পাথ প্রবলেমটা ইনডিফাইন্ড হয়ে গেল তাই না জি স্যার এখন কোনো একটা স্পেসিফিক কনটেক্সটে হয়তো এটাকে বিশেষভাবে হ্যান্ডেল করার কোনো উপায় থাকতে পারে বাট ইন জেনারেল আমরা আসলে শর্টেস্ট পাথ নিয়ে যখন আলাপ করি তখন আমরা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আমরা বলি যে এটা একটা ইম্পোজ ব্যাপার এবং সেটা আমরা অ্যালাউ করছি ঠিক আছে তাহলে আমাদের ওভারঅল যেটা অবজারভেশন যে আসলে শর্টেস্ট পাথের মধ্যে কোনো সাইকেল থাকতে পারবে না পজিটিভ সাইকেল হলে তো সেটা আমাদের নিজের ওয়েটিং যাবে জিরো হলে সেটা আমরা ইগনোর করলে ডাজন্ট ম্যাটার আর নেগেটিভ থাকলে ওই শর্টেস্ট পাথ ওই এটাই আমাদের কনটেক্সটটাই একটা ইনডিফাইন্ড কনটেক্সট সো আমরা সেটা অ্যালাউ করছি ঠিক আছে ওকে এখন যদি গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে সাইকেল আমরা অ্যালাউ করবো যে 0 বা পজিটিভ সেটা থাকতে কোনো সমস্যা নাই তো এখন গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে তাহলে একটা গ্রাফে শর্টেস্ট কোনো একটা ভার্টেক্স থেকে কোনো একটা ভার্টেক্সের শর্টেস্ট যে পাথ সেই শর্টেস্ট পাথের ম্যাক্সিমাম নাম্বার অফ এজের সংখ্যা কত গ্রাফে আমি বললাম যে নাম্বার অফ ভার্টেক্স v - 1 যে এখান থেকে আমি এখানে গেলাম টোটাল আসলে এই 1 2 লাইন থেকে ম্যাক্সিমাম v - 1 কারণ কি আমার যদি তার বেশি হয় তার বেশি হলে ওই এর মাঝখানের কোনো একটা ভার্টেক্স অবশ্যই রিপিট হবে ভার্টেক্স এবং আমরা দেখছি যে সেটা আমাদের আসলে দরকার হবে তাই না আমাদের যদি এটা পজিটিভ ওয়েটের সাইকেল হয় তাহলে তো আমরা বাসে দিলে আমরা শর্টের একটা পাথ পাই আর যদি জিরো ওয়েটের হয় এগেইন ওটাকে আমরা যদি বাদ দিয়ে দিই আমাদের শর্টেস্ট ডিসটেন্সে কোনো ক্ষতি হয় না সো আমাদের এই v-1 এর চাইতে বড় পাথের আসলে নিয়ে ওয়ারি হওয়ার কোনো দরকার নাই তাই না আমাদের এই গ্রাফের মধ্যে শর্টেস্ট পাথের ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস আসলে v-1 ঠিক আছে ওকে এখন এই যে
পয়েন্টার ব্যাটারি প্রায় শেষ ঠিক আছে মানে আমি আগে যখন ইয়ে করছিলাম আমি ওখান থেকেই টিপিক্যালি করি বাট এটাতে ইউজ করে যাওয়া ভালো পয়েন্টার দিয়ে লাগানো ওকে তাহলে এখন এই যে কতগুলো রাউন্ড আমার চালাতে হবে এই নাম্বার অফ রাউন্ডস আসলে v-1 হলেই এনাফ কেন কারণ হচ্ছে যে আমার এই এস এইটার ডিসটেন্স তো শুনতে আমার ইনিশিয়ালাইজ এখন প্রথম রাউন্ডে আমি তো আসলে সবগুলো এক্স দিয়ে রিল্যাক্স করব কাজেই এই এক্স দিয়ে রিল্যাক্স হবে জি স্যার এই এক্স দিয়ে রিল্যাক্স যখন হবে তাহলে এইটার যে ডিসটেন্স এটা কারেক্টলি সেট হয়ে যাবে দেন নেক্সট রাউন্ডে মানে এইটার ডিসটেন্স এখন কারেক্টলি সেট এখন নেক্সট রাউন্ডে আবার তখন আমি সবগুলো এক্স দিয়ে রিল্যাক্স করব এই এক্স দিয়ে অবশ্যই রিল্যাক্স হবে তাহলে তখন এইটার ডিসটেন্স কারেক্টলি সেট হয়ে যাবে এইভাবে আমি যদি প্রতি রাউন্ডে প্রতিটা সবগুলো এক্স দিয়ে রিল্যাক্স করি তাহলে আমার এই যে v-1 এর যে ম্যাক্সিমাম যে পসিবল লেন্থ এইটার অ্যালং দ্যাট প্রতিটা ভার্টেক্সেরই রাইট ডিসটেন্সটা প্রতি স্টেপে হয়ে যাবে এবং আমরা গ্র্যাজুয়ালি করে এটা কারেক্টলি সেট করব এটা কারেক্টলি ঠিক আছে তাহলে আমাদের আসলে v-1 রাউন্ডে চাইতে বেশি দরকার হবে না ঠিক আছে ওকে তাহলে এইখানে যেটা ফার্স্ট ইনিশিয়ালাইজেশন দেন আমার এই v-1 রাউন্ড চালাচ্ছি v- রাউন্ড এর প্রতিটা রাউন্ডে সবগুলা এজ দিয়ে আমি রিল্যাক্স করছি এবং আফটার দিস শর্টেস্ট পাথগুলি ঠিকমতো কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদিও নেগেটিভ এজ থাকে বা যদি নেগেটিভ সাইকেল থাকে তাহলে হবে না তাইলে আসলে আমরা যেটা বললাম যে আমাদের এটাই ইনডিফাইন কিন্তু বেলম্যান কোড আবার আরেকটা কাজ করে দিতে পারে সেটা হচ্ছে যে এর পরে তো আমাদের শর্টেস্ট পাথগুলো ঠিকমতো ক্যালকুলেট হয়ে যাওয়ার কথা কিন্তু বেলম্যান কোড আসলে দেন এই যে পার্টটা এই পার্টটা যেটা সে চেক করে দিচ্ছে যে আসলে কোনো ওই সোর্স থেকে রিচেবল কোনো নেগেটিভ সাইকেল আছে কিনা এবং নেগেটিভ সাইকেল থাকলে সে বলে দিচ্ছে যে আসলে এখন সেটা কিভাবে আসে ওকে তাহলে এই পর্যন্ত যখন আমরা রান করলাম আফটার দিস সবগুলার ডিসটেন্স ঠিকমতো ক্যালকুলেট হয়ে যাওয়ার কথা জি স্যার আচ্ছা এখন হলো যে ধরা যাক গ্রাফে কোনো একটা নেগেটিভ সাইকেল আছে which is visible from source ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা ওই আরেকটা রাউন্ড মানে এই v-1 রাউন্ড চালানোর পরে তো আমাদের শর্টেস্ট ডিসটেন্স ঠিকমতো হয়ে যাওয়ার কথা এরপরে আমরা যদি আরেকটা রাউন্ড চালাই তাহলে নেগেটিভ সাইকেল থাকলে নেগেটিভ সাইকেল যদি না থাকে তাহলে তো সবগুলো ডিসটেন্স আমরা ঠিকঠাক মতো পেয়ে গেছি তাহলে তো আর কোনো চেঞ্জ আসলে হবে না তাই না আর যদি একটা নেগেটিভ সাইকেল থাকে which is reachable from source তাইলে আমরা এক্সট্রা আরেকটা রাউন্ড যদি চালাই তাহলে কি হবে কোনো একটা চেঞ্জ হবে তাইলে কোনো না কোনো ভার্টেক্সে আবার কিছু একটা চেঞ্জ হবে এবং যত রাউন্ডই আমরা আবার রিল্যাক্স করতে থাকি কোনো না কোনো ভার্টেক্সে আসলে এটা চেঞ্জ হবে এইখানে আসলে সেই কাজটাই করা হচ্ছে এইখানে সে আরেকটা রাউন্ড চালায় দেখছে যে আচ্ছা আমি যদি আরেকটা রাউন্ড রিল্যাক্স করতাম তাইলে কি কারো আবার ডিসটেন্স চেঞ্জ হতো কি যদি চেঞ্জ হয় তার মানে বুঝতে হবে যে নেগেটিভ সাইকেল একটা আছে আর যদি চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে যে ওয়ের টু তাহলে এইখানে আসলে যেটা করছে সেই যেটা দেখছে যে আরেক রাউন্ড আমি যদি সব এক্স দিয়ে রিল্যাক্স করতাম তাইলে কোনো রিল্যাক্স হয় নাকি না তার মানে হচ্ছে যে ডিভি যদি গ্রেটার দ্যান ডিইউ প্লাস ডব্লিউভি হয় তার মানে হচ্ছে রিল্যাক্স করলে চেঞ্জ হতো জি স্যার সো সেটাই এখানে চেক করছে যে কোনো একটা এজের জন্য ইউভির জন্য যদি এরকম দেখা যায় যে ডিভিটা গ্রেটার দ্যান ডিইউ প্লাস ডব্লিউ প্লাস ইউভি তারপর আমরা রিল্যাক্স করলে চেঞ্জ হতো সো তার মানে হলো যে আসলে সামথিং ইজ রং তখন সে এই যেটা রিটার্ন করে সেটা হলো নো সলিউশন দ্যাট ইজ যে এই গ্রাফে আমরা
শর্টেস্ট পাথগুলো মতো ক্যালকুলেট করে দিতে পারছি না, এটাতে কোনো একটা নেগেটিভ সাইকেল আছে পুরো গ্রাফটা বাজে হয়ে যাবে স্যার। হ্যাঁ, পুরোটাই বাদ। তখন আসলে এইভাবে আমরা যেই সলিউশনে আসলাম সেটার উপরে আর আমরা ভরসা রাখতে পারছি না, কারণ আসলে নেগেটিভ সাইকেল থাকলে এখন হচ্ছে আচ্ছা আমাদের প্রবলেমের উপরই এখন সেইটা যদি কোনো এক কনটেক্সটে এমন হয় যে হ্যাঁ নেগেটিভ সাইকেল থাকলে আমরা সামহাউ হ্যান্ডেল করবো, সেটা পরের ব্যাপার। বাট অ্যাজ ইট ইজ আসলে আমাদের বেলম্যানফোর্ড আর কিছু করতে পারছে না। সে যেটা করে হচ্ছে যে নেগেটিভ সাইকেল যদি না থাকে, সে নেগেটিভ ওয়েট এজ থাকলেও সে শর্টেস্ট পাথগুলি ক্যালকুলেট করে দিচ্ছে, এবং সে তারপরে আবার এটাও ডিটেক্ট করে দিচ্ছে যে আরেক রাউন্ড যদি চালাতাম তাহলে আরও করতো, তারপরে মধ্যে আসলে নিশ্চয়ই এখানে একটা বড় নেগেটিভ সাইকেল আছে। স্যার আগে ডিরেক্ট করতে পারতাম না, নেগেটিভ সাইকেল আছে কিনা আমরা হ্যাঁ বলো কিভাবে সেটা আসলে কিভাবে পাওয়া যায় সেটা না বলতে আমরা জানি। আমরা সাইকেল ডিরেক্ট করি, হ্যাঁ আমরা সাইকেল যখন ডিটেক্ট করি তারপর সেই সাইকেলের আমরা ওয়েটগুলো সমান করলে গিয়ে তো এখন মনেই বললাম যে এখন এরকম ধরা যাক যে আমরা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আমি সেটা ফেলে দিব দিয়ে করবো, বাট এইটা হয়তো আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে যে আমরা কি চাই, তাই না? বাট ও বেলম্যানফোর্ড এতটুকুই যে সে এটা নেগেটিভ ওয়েট থাকলেও সে ডিসটেন্সগুলো দিবে, এবং নেগেটিভ সাইকেল থাকলে সে বলে দিতে পারবে যে এই নেগেটিভ সাইকেল আছে, সো সলিউশনটা ভ্যালিড না। দেন যদি আমরা চাই যে হ্যাঁ নেগেটিভ সাইকেল আমরা সামহাউ ডিটেক্ট করে ওটা ফেলে দিয়ে আবার বেলম্যানফোর্ড চালাবো, সেটা সে করতে পারে। বাট ওখানে তো এখন নেগেটিভ সাইকেল আমি কিভাবে বলবো, আমি কি পুরাই ফেলে দিব নাকি আমি কোনো একটা এজ ফেলবো নাকি আমি কি করবো, এটা তো মানে বিভিন্ন রকম মতামত আসতে পারে। মানে স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে বেলম্যানফোর্ডটা অনেক এক্সপেন্সিভ স্যার, বি অর বি প্লাস বি টু বি হ্যাঁ ওকে হ্যাঁ, তাহলে রানিং টাইমের কথাটা হলো, এটা রানিং টাইম দিলে কত হচ্ছে এই যে যাইতে সব এজ ইন্টু অর্ডার যত অফ বি ইন্টু এ টু এ জি স্যার। বি মাইনাস 1 রাউন্ড চলছে, দেন প্রতিটা রাউন্ডে আমার প্রতিটা এজ দিয়ে রিল্যাক্স হচ্ছে, তাহলে রিল্যাক্স করতে তো কনস্ট্যান্ট টাইম, সো এইখানে হলো বি মাইনাস 1 ইন্টু ই প্লাস আমার আরেকটা রাউন্ড চলছে যেখানে আবার ই, সো ওভারঅল এটা আমার হচ্ছে হলো বিগ অফ জি। সো এটা মোর এক্সপেন্সিভ দেন ডাইক্সট্রা ফর শিওর। এখন তাহলে আমার যদি জানা থাকে যে আমার গ্রাফে কোনো নেগেটিভ ওয়েট এজ নাই, তাহলে আমি ডাইক্সট্রা প্রেফার করবো অবভিয়াসলি। যদি আমার নেগেটিভ ওয়েট এজ থাকে তাহলে তখন আমার বেলম্যানফোর্ড আসা লাগছে। কম্পিটিশনে এটা নট মোর এক্সপেন্সিভ রাইট। ভালো প্রশ্ন। বেলম্যানফোর্ড অ্যাজ ইট ইজ এটাই। এখন তারপরে মানে ফাইনাল কোনো ইম্প্রুভমেন্ট আসছে কিনা সেটা পয়েন্টে, বাট আমরা বেলম্যানফোর্ড আচ্ছা। তাহলে অ্যালগরিদমটা নিয়ে কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, সো তাহলে আমরা হলো v - 1 রাউন্ড চালাচ্ছি, প্রতি রাউন্ডে সবগুলো এজ দিয়ে রিল্যাক্স করছি, এবং এই যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে আফটার দিস ইট শুড কনভার্ট। দেন আমরা যদি আরেক রাউন্ড চালাই দেখি যে আমাদের কনভার্জেন্স এখনো ঠিকঠাক মতো হয় নাই, দেন আমরা বলে দিচ্ছি যে নো সলিউশন বা নেগেটিভ সাইকেল এক্সিস্ট। ঠিক আছে? ওকে, তাহলে একটা एग्जांपल দেখি, আমি একটু বড় एग्जांपल। তাহলে শুরুতে আমাদের এটা 0 সেট করা, বাকি সবগুলো ইনফিনিটি সেট করা, ঠিক আছে? ওকে, দেন সবগুলো দিয়ে আমরা রিল্যাক্স করছি। এখন সবগুলো দিয়ে যখন রিল্যাক্স করছি, তাহলে বাকি সবগুলো যদি ইনফিনিটি, বাকিগুলো তো কিছু হবে না। এইখান থেকে যারা আউটগোয়িং তাদেরই খালি আপডেট হবে। সো এই 6 এই 7 এই দুটো আপডেট হয়ে এই 6 আর 7 হলো, ঠিক আছে? ওকে, এখন দেন পরের রাউন্ডে কি হচ্ছে? পরের রাউন্ডে এই দুটো দিয়ে তো কোনো দিকে আসলো না, এই 6 থেকে
চার্জ দিয়ে এখানে আছে তাহলে 6 মাইনাস 4 হয়ে এটা হয়ে গেল 2 ঠিক আছে এইখানে 7 থেকে এটা মাইনাস 3 হয়ে এটা হয়ে গেল 4 ওকে দেন আবার পরের রাউন্ডে এই 4 থেকে মাইনাস 2 হয়ে এটা হয়ে গেল আবার 2 এই রাউন্ডে আর কিছু হলো না দেন পরের রাউন্ডে আবার 2 থেকে এই মাইনাস 4 হয়ে এটা হয়ে গেল ঠিক আছে ওকে তাহলে আমাদের যদি 4 রাউন্ড তো হয়ে গেল 5টা ভার্টেক্স আমাদের 4 রাউন্ড শুকিয়ে না তাহলে ডান এখন এই আরেকটা রাউন্ড যদি আমরা চালাই যদি কোনো নেগেটিভ সাইকেল থাকে তাহলে আমরা দেখব যে কোনো না কোনোটার আসলে ইয়ে পৌঁছে এবং সেটা খালি একবার না আমি যতবারই করতে থাকবো আমার করতে থাকবে ঠিক আছে ওকে তাহলে এটা সেম एग्जांपल first একটা দিয়ে হলো দেন পরের রাউন্ডে এটা দিয়ে করতে হলো দেন এইটা লাস্ট রাউন্ডে তারপরে মাইনাস 2 ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বোর্ড অ্যালগরিদম এখন তাহলে অ্যালগরিদম নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা কারেক্টনেসে যাই ঠিক আছে তাহলে অ্যালগরিদম তো ক্লিয়ার নাকি সবার সিম্পল মানে যেটা পয়েন্ট আউট করলো যে আসলে রানিং টাইম মাছ হায়ার কম্পেয়ার টু অ্যাকশন তাহলে এখন আমরা একটু কারেক্টনেসটা দেখি আমরা যেটা ক্লেম করছি যে G contains no negative weight cycles that are reachable from S then the algorithm returns true এবং returns the right distances তাহলে আমরা যেটা দেখাবো যে after v minus 1 passes dv equal to delta sv for all v delta sv হচ্ছে আমাদের actual shortest distance আর dv গুলো তো হলো আমরা অ্যালগরিদম যেটা ক্যালকুলেট করছি ওকে তাহলে আমাদের ফার্স্ট যেটা লেমা সেটা হলো এই dv গুলো will always be greater than equal to delta sv তাহলে শুরুতে তো এটা ট্রু কারণ শুরুতে s এরটা আমরা 0 করে রাখি বাকি সবগুলো ইনফিনিটি করে রাখি তাহলে এটা ট্রু এখন আমরা কন্ট্রাডিকশনের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো একটা ভার্টেক্সে ডিসটেন্স আসলে এই ডেল্টা এস এর চাইতে ছোট হয়ে যাবে ঠিক আছে কন্ট্রাডিকশনের খাতিরে আমরা এটা ধরে নিচ্ছি এখন এই ডিভি ডেল্টা এস এর চাইতে যখন ছোট হয়ে গেছে তখন তো ওই যে কোনো একটা এজ দিয়ে রিল্যাক্স করতে গিয়ে তো সেটা ছোট হয়েছে তাই না তাহলে ধরা যাক uv that vertex that cause dv to change যে এই uv দিয়ে আমরা যখন রিল্যাক্স করতে গেছিলাম তখনই এটা ডেল্টা sv চাইতে কম হয়ে গেছে somehow এখন তাহলে dv equal to du plus wv ওকে এখন ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি দিয়ে আমরা জানি যে অ্যাকচুয়াল যে শর্টেস্ট ডিসটেন্স গুলো যে ডেল্টা sv must be less than equal to delta su plus wv কারণ সেটা যদি না হয় আমি তো ওই s থেকে u তে গিয়ে দেন uv এর ফর্ম করে আসলে একটা ওই এই কষ্টের একটা পাথ পাই কাজে এর চাইতে বড় তো আর ডেল্টা sv হতে পারে না সো এখন এই দুটো নিয়ে আমরা যদি দেখি তাহলে dv আমরা এই ডেল্টা sv থেকে ছোট হয়ে গেছে somehow dv equal to du plus wv আবার ডেল্টা sv টা আমরা জানি lesser equal to delta su plus wv এখন এইটা ক্যান্সেল আউট করতে দেখা যাচ্ছে যে du less than delta ac বা আমরা তো ওই যেটা বলছি যেতাম যে v is the first vertex for which এটা করছে বাট সেটা যদি আমরা ধরে নিই তাহলে দেখছি যে না আমরা আমাদের u জন্য এটা করছি u জন্য করলে u যেটা দিয়ে সেট হচ্ছে সেটার জন্য করবে দেন এভাবে হতে হতে বাট এসে এসে তো আমাদের সেটা হওয়ার কোনো উপায় নাই তাই না কারণ এই এসে তো ওই যে অ্যাকচুয়াল শর্টেস্টটাও ছিল আমরা ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে কাজেই এইভাবে আমরা দেখছি যে আসলে আমরা একটা কন্ট্রাডিকশনে পৌঁছাচ্ছি সো এই ডিভিটা আসলে কখনো ডেল্টা এসবি চাইতে ছোট হতে পারবে না আমাদের কেউ কমন সেন্সও তাই বলে তাই না যে আমরা শুরুতে তো 0 আর বাকিগুলো ইনফিনিটি দিয়ে সেট করছি কাজে বড় আছে দেন আমরা ওই একটা পাথ বের করছি
এখন ওই কখনোই আমাদের শর্টেস্ট পাথের যে ডিস্টেন্স তার চাইতে শর্টার ডিস্টেন্স আসলে আমরা পাবো না আর কি, সেটাই আর কি এখানে ফর্মালি আর্গুমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখলাম যে এটা কখনো ছোট হবে না। এখন আমরা যেটা বলছি যে যেটা ওখানে বললাম যে আফটার b - 1 all the values will be correct। তাহলে consider shortest path from s to b, তাহলে s থেকে b মানে যায় এখানে b1 থেকে b2 থেকে b3 and so on, then finally b equal to b, যেখানে a is less than equal to b - 1। ওকে, কেন এটা হতে বাধ্য? কারণ আসলে তার চাইতে বড় হলে তো কোনো একটা ভার্টেক্স রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে যে সেখানে একটা সাইকেল তৈরি হচ্ছে। Then initially ds equal to 0 is correct এবং এটা তো চেঞ্জ হচ্ছে না। ওকে, after one pass through the edges এই b1 কারেন্টলি ক্যালকুলেট হয়ে যাবে, কারণ আমরা সবগুলো দিয়ে রিল্যাক্স করছি। তাহলে db1 is correct, then after two passes db2 is correct, তাহলে আগে চলে after b - 1 passes এইটা আরেকটি কমপ্লিট হয়ে যাবে এবং that is true for all paths, তাই তো? তাহলে আমরা দেখি যে after b - 1 passes all the values will be correct। ঠিক আছে, ওকে, তাহলে পার্টিকুলার প্রপার্টি দিয়ে আমরা যেটা দেখছি dp equal to dk which is equal to delta s কে মানে হচ্ছে আসলে আগে কথা। ঠিক আছে, হ্যাঁ, b হচ্ছে কেবল আসছে dk equal to, ঠিক আছে, ওকে, তাহলে at termination where for all edges dp equal to delta sb এবং delta equal to delta s equal to wb, so equal to u plus w। ঠিক আছে, ওকে, তাহলে এখন যদি এখানে আমাদের কোনো নেগেটিভ সাইকেল না থাকে তাহলে আফটার b - 1 ইটারেশন এই dv গুলা লেস অর ইকুয়াল টু du প্লাস wv হয়ে যাওয়ার কথা না? ঠিক আছে, যদি কোনো নেগেটিভ সাইকেল না থাকে b - 1 এ হওয়ার পরে তাহলে dv গুলা dv ইকুয়াল টু ডেল্টা sb, আবার ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটি যেটা বলে যে ডেল্টা sb must be less than equal to delta sb plus wv। সো আবার ওই যে যেহেতু b - এর পরে সবগুলা du তো ডেল্টা sb সমান হয়ে গেছে, তাহলে এটা ইকুয়াল টু du plus wv। সো আফটার b - 1 ইটারেশন যদি নেগেটিভ সাইকেল না থাকে dv is equal to du plus wuv, সরি less than equal to du plus wuv। ঠিক আছে, সো যেহেতু নাম অফ দ্য কেসিং ওই আগে আমাদের এই আসলে মানে এই কোনো টেস্টই ফেল করবে না, কোনো ডিগ্রি জিউ প্লাস ইউ যেতে বড় হবে না। সো আমরা মানে এই নো সলিউশন জিনিসটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, so now on the base of এটা return false, so it returns true এবং ওই যে রাইট যে ডিসটেন্সগুলো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা এই সেকশনে তো এখানে করছিলাম, তাহলে আমাদের এই মানে আমরা দেখলাম যে যদি নেগেটিভ সাইকেল না থাকে তাইলে সে রাইট ডিসটেন্সগুলো ক্যালকুলেট করে এবং সে ইয়ে দিচ্ছে, মানে সে এবং এখানেও সে তার চেক ফেল করছে না, সো সে রাইট আনসারটা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা নেক্সট একটা জিনিস আমাদের দেখা বাকি যে নেগেটিভ সাইকেল যদি থাকে তাইলে কোনো না কোনোটার ক্ষেত্রে এটা আসলে এই টেস্টটা ফেল করবে এবং সে নো সলিউশন রিটার্ন করবে। ঠিক আছে,
ওকে সো এখন তাহলে আমরা দেখি যে একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে কি হয় which is reachable from so suppose that the graph G contains a negative weight cycle that is reachable from the source এবং ধরা যাক এই সাইকেল হচ্ছে V0 V1 V2 এবং এই V0 এবং V2 they are the same যে স্টার্টিংটা এবং এন্ডিংটা সেম ওকে আচ্ছা এখন তাহলে আমরা আমাদের ক্লেম হচ্ছে যে যদি আর কি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে কোনো না কোনো টেস্টে এটা ধরা পড়বে এবং সে নো সলিউশন রিটার্ন করবে তো এখন কন্ট্রাডিকশনের খাতিরে আমরা ধরে নেই যে ওই কেস কোনটার ক্ষেত্রে ফেল করে না দ্যাট ইজ সবগুলাই ক্ষেত্রে EBI less than equal to EBI minus 1 plus WBI minus WBI VI minus 1 VI ঠিক আছে এখন আমরা কন্ট্রাডিকশনের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো ভার্টেক্সের জন্যই ওই টেস্টটা ফেল হবে না ওকে সো এখন এই যে সাইকেলটা আছে V0 V1 V2 আমাদের নেগেটিভ সাইকেল এই সবগুলা ভার্টেক্সের জন্য এই ইকুয়েশনটাকে আমরা যদি সাম আপ করি আমরা যদি এই ইকুয়েশনটাকে ফর অল I equal to 1 to এর জন্য সাম আপ করি তাহলে কি দাঁড়াচ্ছে সাম ওভার I equal to 1 to EBI less than equal to আমরা কন্ট্রাডিকশনের খাতিরে ধরে নিচ্ছি যে কোনটার ক্ষেত্রেই এক্সপেক্ট করছে না তাহলে সবগুলোর ক্ষেত্রেই less than equal to ঠিক আছে সো তাহলে less than equal to এটা হচ্ছে সামেশন ওভার I equal to 1 to k তাহলে এটা dvi minus 1 plus wvi minus 1 vi আচ্ছা এখন এখানে এই যে এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা এরা সেম না স্যার কোনটা কোনটা কারণ হচ্ছে যে আসলে V0 আর V কে তো সেম তাহলে এই দুইটা তো আসলে একই এই গাণিতটা পাবেন না সো এখন V0 আর স্যার V কে সেম নাকি V0 আর V কে সেম হ্যাঁ সাইকেলটা হচ্ছে মানে এই সাইকেলটা এভাবে দেখানো আছে যে V1 V2 ডট এইটাই হচ্ছে V2 ঠিক আছে তাহলে সাইকেলটা হচ্ছে V0 V1 ডট আপ টু VK এখন সাইকেল মানে কি সাইকেল মানে হচ্ছে ফার্স্ট ভার্টেক্স আর লাস্ট ভার্টেক্স সেম সো এটাই এখানে বলা হচ্ছে V0 ইকুয়াল টু VK তাহলে এখন এইটা এবং এইটা আমরা দেখছি যে সেম কোয়ান্টিটি আর এইটা এটা কি আছে নেগেটিভ একটা এটা হচ্ছে ওই সাইকেলের সবগুলা এজের ওয়েটের সাম বাট এইটা সেম এইটা এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমরা দেখছি যে এই সামটা একটা পজিটিভ জিনিস হয়ে গেল কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে মানে দিস ইজ সাপোজ টু বি নেগেটিভ ওয়েট সাইকেল সো আমরা আসলে একটা কন্ট্রাডিকশনে স্যার আগের স্লাইডটা একটু দেখি আগের স্লাইডটা স্যার হ্যাঁ এইটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে দিস ইজ এ নেগেটিভ ওয়েট সাইকেল হ্যাঁ যে গ্রাফে কোনো একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে which is reachable from S and this is some negative weight cycle not okay after BK okay তাহলে কথা অনুযায়ী এটা সাম এইগুলা সাম করলে it should be নেগেটিভ জি স্যার জিরো হওয়ার কথা হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা করছি যে কন্ট্রাডিকশনের খাতিরে ধরে নিচ্ছি যে ওই যে আমাদের চেকটা এই চেকটা কোনো এজের জন্যই ফেল করবে না কন্ট্রাডিকশনের খাতিরে আমরা ধরে নিলাম তার মানে হলো যে সবগুলা ভার্টেক্সের জন্যই dv less than equal to u plus w কি হবে হ্যাঁ স্যার কন্ট্রাডিকশনের খাতিরে আমরা ধরে নিলাম জি স্যার নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিন্তু আমরা ধরতে পারছি না এখন ধরতে যদি না পারতে চাই তাহলে তো আসলে সবগুলোর ক্ষেত্রেই
এটা লেস দ্যান ইকুয়াল হতে হবে। জি স্যার, জি স্যার। ওকে, এখন তাহলে আমরা এই যে তাহলে সবগুলা এই ভার্টেক্সের জন্য এই কন্ডিশনটা এরকম হতে হবে dpi লেস দ্যান ইকুয়াল টু dpi মাইনাস 1 প্লাস wpi মাইনাস 1 pi। জি স্যার। এবার আমরা যেটা করছি যে ওই সাইকেলের যতগুলো ভার্টেক্স আছে সেই ভার্টেক্সের উপরে আমরা এটাকে সাম করছি। সাম যদি আমরা এখন করি তাহলে এই বাম পাশের এটা হচ্ছে i ইকুয়াল টু 1 থেকে k dpi, দেন এটা হচ্ছে again সাম অফ i ইকুয়াল টু 1 to k dpi মাইনাস 1, আর এই w এটা হচ্ছে লাস্ট স্টার ওয়েট। ঠিক আছে। এখন এটাকে যখন স্প্রেড আউট করে দিলাম এইটা আর এইটা সেম আসবে। এটা সেম না? সেম তো, কারণ v নট আর v কে তারা তো সেম। জি স্যার, হ্যাঁ। সো তাহলে এই দুটো কোয়ান্টিটি সেম। আর এই ডান পাশে এটা যেটা থাকে এইটা হচ্ছে আমার ওই সাইকেলের সবগুলো এজের ওয়েটের সাম। বাট ওই কন্ডিশন সে যদি কোনোটা ফেল না করে তাহলে তো আমরা দেখছি যে এই এজের ওয়েটগুলোর সাম একটা পজিটিভ জিনিস চলে আসছে, নন নেগেটিভ জিনিস চলে আসছে। জি স্যার। তাই না? বাট দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন, কারণ আমরা তো ধরে নিচ্ছি যে নেগেটিভ সাইকেল একটা আছে এবং নেগেটিভ সাইকেলের এটা হচ্ছে এরকম বিলম থেকে ঠিক আছে। তাহলে আমরা যদি কোনোটাই ফেল না করে ওই টেস্ট তাহলে আমরা দেখছি উই রিচ এ কন্ট্রাডিকশন, আমাদের উই কন্ট্রাডিকশন আমাদের রিজাল্ট কি। সো উই কনক্লুড দ্যাট Bellman-Ford algorithm returns true if graph G contains no negative weight cycles reachable from the source. ঠিক আছে। সো তাহলে সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো হচ্ছে যে Bellman-Ford algorithm গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট এজ থাকে স্টিল কাজ করবে এবং আফটার v minus 1 ইটারেশন সে কনভার্ট করবে টু শর্টেস্ট ডিসটেন্সেস। দেন যদি আবার নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে তো আসলে জিনিসটা ইনডিফাইন, যেটা আমরা আগে বললাম। বাট স্টিল Bellman-Ford অ্যালগরিদম যেটা করতে পারে যে ওটাকে ডিটেক্ট করে দিতে পারে যে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, সো উই ক্যানট ট্রাস্ট দিস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের Bellman-Ford অ্যালগরিদম। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার ইয়ে বেশি, রানিং টাইম বেশি। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের Bellman-Ford অ্যালগরিদম এখানেই শেষ। আমরা স্যার নেক্সট ক্লাসে কি দেব? নেক্সট ক্লাসে কি এমএসকি শুরু করবো নাকি আমাদের আবার শর্টেস্ট পাথের একটা অল্পের শর্টেস্ট পাথ আছে, আমি তাহলে চিন্তা করি যে কোনটা ইয়ে করা হবে। তাহলে Bellman-Ford সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ এই শেষ।